আমারে আহসান আমল, সুন্দর আমল, সবচেয়ে সুন্দর আমল বুঝাই দিতে পারো, তো আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমি তোমার প্রত্যেকটা আমলের বিনিময় দেব আহসান, সবচেয়ে সুন্দর। বিনিময় দেব অনেক সুন্দর, বিনিময় দেব অনেক চমৎকার, বিনিময়ে দেব অসাধারণ। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার জন্য আমি জান্নাতে এমন নিয়ামত প্রস্তুত রেখেছি, তার সামনে যখন সেটা খোলা হবে আর বান্দা জান্নাতি যখন তাকাবে দেখবে, সাথে সাথে তার চোখ ঠান্ডা হয়ে যাবে। কুররাতি আ'য়ুন, চক্ষু শীতল হয়ে যাবে। এমন সুন্দর নিয়ামত, এমন ভাবে গোপন করে আড়াল করে আমি আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত রেখেছি। তাহলে আল্লাহ তাআলা আখিরাতের বিনিময় দেবেন আহসান, অনেক সুন্দর, অনেক উত্তম। তাহলে এবারে তিনটা কথা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আহসান, আল্লাহ তাআলা আমাদের আমল দেখতে চান আহসান, আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কারও দিবেন আহসান, সর্বোত্তম সুন্দর। এখন এই আয়াতে আল্লাহ তাআলা আমরা যদি বলি যে আল্লাহ আপনি যে চেয়েছেন আমরা যেন আহসান হই, তাইলেই আপনি আমাদেরকে আহসান বিনিময় দিবেন। তা আমাদেরকে আহসান হতে হলে কি করতে হবে? আমাদের জিন্দেগি আহসান বানাইতে হইলে কি করতে হবে? আমাদের জীবন যদি আহসান বানাইতে হয়, সবচেয়ে সুন্দর বানাইতে হয়, কি করতে হবে? তো আল্লাহ তাআলা বলেন তিনটি কাজ করতে। কয়টি কাজ করতে হবে? তিনটি কাজ করতে হবে। এই তিনটি কাজের মধ্যে আল্লাহ তাআলা বলেন জিন্দেগিটা যে কাটাবে, এই তিনটি কাজ, তিনটি বৈশিষ্ট্য যে তার মধ্যে ধারণ করবে, যে সে আহসান, সেই আহসান। তো আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। কথার দিক থেকে আহসান, কথার দিক থেকে আহসান কে? আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি আহসান যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। কর্মের দিক থেকে আহসান কে? ওয়া আমিলা সালিহান, যে সমস্ত নেক আমল করে। পরিচয়ের দিক থেকে আহসান কে? ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে নিজেকে গর্বের সাথে মুসলমান পরিচয়। তাহলে জবানের দিক থেকে, গলার দিক থেকে, উচ্চারণের দিক থেকে, কথার দিক থেকে আহসান, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। কর্মের দিক থেকে আহসান, যে নেক আমল করে। আর পরিচয়ের দিক থেকে আহসান, যে নিজের পরিচয় কি দেয়? ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয়ই আমি মুসলমানদের একজন। এই তাহলে এই তিনটা জিনিস, যে কর্মে আহসান, উচ্চারণে কথায় আহসান এবং পরিচয়ে আহসান, পরিচয়ে আহসান। তো এক নাম্বার আহসানের প্রথম বৈশিষ্ট্য হলো মিম্মান দাআ ইলাল্লাহ, যে তার কথা দিয়ে, জবান দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে, মানুষকে আল্লাহর দিকে ডাকে। দেখেন এই বিষয়টা এবার কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসসাদাকাতি আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস। আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা, তোমরা যে পরস্পর বহু কথাবার্তা বলো দিবানিশি, এই কথাবার্তাগুলোর মধ্যে তোমাদের সলা পরামর্শ, তোমাদের একান্ত আলাপ চাহিদা, এর অধিকাংশ কথার মধ্যেই কোনো বরকত নাই, ফায়দা নাই, খায়ের নাই, কল্যাণ নাই। তবে আল্লাহ তাআলা বলেন তিনটি কথা যদি তোমরা বলো, সেই কথাগুলোর মধ্যেই কেবল খায়ের আর খায়ের, কল্যাণই কল্যাণ। এক নাম্বার ইল্লা মান আমারা বিসসাদাকাতিন, যে কাউকে দান সাদাকা আল্লাহর রাস্তায় খরচ করার কথা বলে, উৎসাহিত করে, আদেশ করে, প্রেরণা দেয়। আল্লাহ তাআলা বলেন এই জন্য সে যে কথাগুলো বলল, এই কথার মধ্যে খায়ের, কল্যাণই কল্যাণ, কল্যাণই কল্যাণ। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর অনেক সময় বলে, আপনারা শুনছেন, যে আপনারা দান করা, আল্লাহর রাস্তায় সাদাকা করা, এইটা যেমন আপনাদের জন্য আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার হুকুম। আমরা যে আপনাদেরকে বলি,
আল্লাহর রাস্তায় খরচ করেন, আল্লাহর রাস্তায় দান করেন, এইটার মধ্যেও আল্লাহ তাআলা চান যে আমার বান্দা নিজে যেমন দান করবে, আবার সে অন্যদেরকে বলবে দানের কথা, এটাও আল্লাহ তাআলার হুকুম। এই যে ইল্লা মান আমারা বিসাদাকা, তাহলে আল্লাহ তাআলা বলেন যে কাউকে আল্লাহর রাস্তায় খরচের কথা, সাদাকার কথা বলে, তার এই কথার মধ্যে কি আছে? খায়ের, কল্যাণ। 2 আও মারুফিন, যে কথা যে অপরকে সমস্ত নেক কাজের, কল্যাণকর কাজের আদেশ করে। এই যে মারুফ, যা কিছু কল্যাণ, যা কিছু নেক কাজ, যা কিছু আল্লাহ এবং রাসূল অনুমোদিত, ওই কথাগুলোর, ওই কাজের কথা, ওই বিষয়ের প্রতি যে মানুষদেরকে আদেশ করে, মারুফের, আমর বিল মারুফ করে, আল্লাহ তাআলা বলেন এই কথার মধ্যে কল্যাণ। 3 নাম্বার হলো আও ইসলাহিন বাইনান নাস, যে মানুষের মাঝে সংশোধন করে দেয়, মানুষের মাঝে ঝগড়া বিবাদ, যে কোনো রকমের মনোমালিন্য মিটিয়ে দেয়, সংশোধন করে দেয়, মানুষকে মিলায়া দেয়। এ আল্লাহ তাআলা বলেন এই কথার মধ্যে, এটা করতে গিয়ে, বলতে গিয়ে যা বলছে এই সবটা কথার মধ্যে খায়ের, কল্যাণী কর। তাইলে দেখেন আল্লাহ তাআলা এই 3টি কথার মধ্যে 1 নাম্বার হলো যে মানুষকে দান সদকার কথা বলে, যে মানুষকে নেক কাজের কথা বলে, যে মানুষদের মাঝে সংশোধন করে দেয়, মানুষের পরস্পরের মাঝে এই সময়ে যতগুলো কথা বলে, আল্লাহ বলেন এর মধ্যেই খায়ের, কল্যাণ। এরপরে আল্লাহ বলেন ওমান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীমা। এই 3টি কাজ, মানুষকে আল্লাহর রাস্তায় সাদাকার কথা বলা, মানুষকে নেক কাজের কথা বলা, মানুষের মাঝে সংশোধন করে দেওয়ার চেষ্টা করা, আল্লাহ বলেন এই কাজগুলো যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করবে, বলবে, তো আমি আল্লাহ অবশ্যই তাকে সর্বোত্তম বিনিময় দান করব। তাইলে এই যে এই 3টা কথার মধ্যে মারুফ, নেক কাজের কথা বলা, এটার মধ্যে অন্তর্ভুক্ত। ওই যে আহসানের জন্য প্রথম সিফাত মানুষকে আল্লাহর দিকে ডাকা, দাওয়াত ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করা, মানুষকে আল্লাহ তাআলার পথ বলে দেওয়া, এটা অনেক অনেক মুবারক আমল। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন 3টা শব্দ। একটা হলো এই যে মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত, আপনার রবের দিকে দাওয়াত। 3 নাম্বার হচ্ছে ইয়াদউনা ইলাল খাইর, কল্যাণের দিকে দাওয়াত। এই 3টা কথারই এক কথা, আল্লাহর দিকে ডাকা, ঈমানের দিকে ডাকা, রবের দিকে ডাকা, খায়ের, কল্যাণের দিকে দাওয়াত দেওয়া। এজন্য দাওয়াত ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটা নিঃসন্দেহে নিজেকে আহসান, সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত করার একটি কার্যকর শ্রেষ্ঠ মাধ্যম। শ্রেষ্ঠ মাধ্যম, শ্রেষ্ঠ মাধ্যম। কোন মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করো। আপনারা একটু আগে মৌলানা ইউসুফ বিন ইকবালের বয়ানের মধ্যে শুনতেছিলেন, আমি একটু শুনছি। এই কথাটা মৌলানা পরিষ্কার বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ পরিবর্তনের প্রথম মিশন কি ছিল? হ্যাঁ, দাওয়াত। প্রথম কি ছিল বলেন? মানুষকে আল্লাহর দিকে দাওয়াত। তার প্রথম ফিকির ছিল মানুষকে আল্লাহর দিকে দাওয়াত। তিনি প্রথম উদ্বোধন করেছেন মানুষকে পরিবর্তনের জন্য, সমাজ পরিবর্তনের জন্য, সমাজ সাজিয়ে তোলার জন্য প্রথম যে কাজটা করেছেন সেটা হলো দাওয়াত। একটা হাদিসের উদ্ধৃতি বলছেন, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের এটা প্রসিদ্ধ যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইয়ামান দেশে পাঠিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআযান ইলাল ইয়ামান, ইয়ামানের দিকে পাঠিয়েছেন। পাঠিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দেওয়ার সময় ওনাকে বলছেন তোমার প্রথম জিম্মাদারি কি, সেখানে গিয়ে তুমি কি করবা, ইয়ামানে গিয়ে করবাটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তুমি তাদেরকে প্রথম কালেমার দাওয়াত দিবা, ঈমানের দাওয়াত দিবা, ফাদউহুম, দাওয়াত দিবা। এইজন্য
মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, মানুষকে আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা করা, মানুষকে কালেমার দাওয়াত দেওয়া, এটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জিম্মাদারি দিয়েছেন এবং নবীজিও তার সাহাবীর প্রথম দায়িত্ব এটাই বাতলাইছে, এটাই বর্ণনা করেছে যে মানুষকে আল্লাহর দিকে ডাকা। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কয়টা বৈশিষ্ট্য, যে ওনার পরিচয় আল্লাহ উল্লেখ করছেন। কোরআনের বহু আয়াতে নবীজির বহু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করছেন। এই উল্লেখের মধ্যে এটাও একটা বৈশিষ্ট্য আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি। আমার রাসূলের একটা পরিচয় হলো তিনি আমি আল্লাহর হুকুমে মানুষকে আল্লাহর দিকে দাওয়াতকারী। তিনি দাঈ, তিনি আল্লাহর দিকে আহ্বানকারী। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সিফাত যে তিনি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেক জাতির মানুষদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলছেন যে নবীদেরকে যে তোমরা মানুষকে লক্ষ্য করে বলো, ইয়া কওমানা আজিবু দাঈয়াল্লাহ, হে জাতি সম্প্রদায়ের লোকেরা তোমরা আল্লাহর পক্ষে যিনি দাওয়াত দেয়, দাঈ আল্লাহর যিনি আল্লাহর দিকে আহ্বানকারী, তোমরা তার ডাকে সাড়া দাও। আজিবু, তোমরা জবাব দাও। তাহলে দাঈ যিনি আল্লাহর দিকে মানুষকে ডাকে, আল্লাহ নিজে তাকে উল্লেখ করছে যে দাঈ আল্লাহ, সে আল্লাহর দিকে আহ্বানকারী। তাকে তোমরা সাড়া দাও, তার ডাকে তোমরা জবাব দাও, তার ডাক তোমরা গ্রহণ করো। এজন্য মেরে মুহতারাম আমার বাবা ভাই, আমরা সবাই মিলে এটা ভাবা উচিত, মানুষকে আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা করা, দাওয়াত ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকা, আল্লাহর রাস্তায়। এই যে সারা পৃথিবী জুড়ে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলীগের সাথীরা যে মেহনত করে, তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আহসান মানুষের একটি পরিচয় যে বললেন, তারা এই মেহনতটা নিঃসন্দেহে করতেছে। আবার এই যে ওয়াজ, নসিহত, বয়ান, এটাও আল্লাহর পথে দাওয়াত। এই যে হাজারো কিতাব লিখে মানুষদেরকে ফেরাবার চেষ্টা, এটাও নিঃসন্দেহে আল্লাহর দিকে দাওয়াত, আল্লাহর দিকে দাওয়াত। ফাজাইলে আমালের মধ্যে শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে ফাজাইলে আমাল লিখছেন, দাওয়াত ও তাবলীগের সাথীরা সারা পৃথিবীতে যে কিতাব তালিম করেন, এই কিতাবের ফাজাইলে তাবলীগের প্রথম আয়াত, ফাজাইলে তাবলীগ অধ্যায়ে 1 নম্বরে আয়াত হলো এই আয়াতটা, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এবং সেখানে ব্যাখ্যার মধ্যে, ফায়দার মধ্যে এই কথা স্পষ্ট আছে, জবানের মাধ্যমে, কলমের মাধ্যমে, লিখনির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, নসিহতের মাধ্যমে মানুষকে যতভাবে আল্লাহর দিকে ডাকা হচ্ছে, সবকিছু দাওয়াত ইলাল্লাহর অন্তর্ভুক্ত। তাহলে এক মুসলমান, আলেম, গায়রে আলেম, প্রত্যেকের এটা একটা পরিচয়। আখিরি নবীর উম্মত হিসাবে আমাদের একটা সিফাত হওয়া উচিত, মানুষকে আল্লাহর দিকে ডাকা। এটা একজনও এটার থেকে বাদ পড়ার কোনো সুযোগ নেই, বিশ্বাস করেন, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এই জন্য সকল শ্রেণীর মানুষ, সর্বশ্রেণীর মুসলমান, সাধারণ আওয়াম, সব মুসলমান মানুষকে আল্লাহর দিকে ডাকবার জন্য একটি কার্যকর, সহজ, সুন্দর পদ্ধতি দাওয়াত ও তাবলীগের এই মেহনত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার ওলামায়ে কেরাম বিদগ্ধ জন জুমার খুতবার মাধ্যমে, ওয়াজের নসিহতের মাধ্যমে, আল্লাহ ওয়ালারা খানকায় ইসলাহের মাধ্যমে মানুষদেরকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করতেছে। যতভাবে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা, সবগুলোই প্রশংসনীয়, সবগুলোই আহসান, সবগুলোই প্রশংসনীয়। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয় কল্পনা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি, আশাদ্দু ফারাহান, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় কখন? নবীজি বলছেন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় কোন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, তখন। বিতাওবাতি আবদিহি, বিরুজুই আবদিহি, কোন বান্দা যখন তওবা করে, মানে আল্লাহর দিকে ফিরে আসে, নাফরমানির রাস্তা ছেড়ে দেয়, তো আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়, সবচেয়ে বেশি খুশি হয়।
সবচেয়ে বেশি খুশি হন। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলে, জান্নাত সাজিয়ে দেয়, আর বলে আল্লাহ আসমান এবং জান্নাত কেন সাজিয়ে দিলেন? তো আল্লাহ তাআলা বলে, আসলাহাল আবদু মাওলাহু, শোনো, আজকে এক ভেগে যাওয়া গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করেছে। আমার এক গোলাম আজ বহুদিন আমারে সিজদা করতো, আমারে ডাকতো না, হালাল খাইতো না, আমারে চিনতই না, আমার গোলামি করতো না। আজকে আমার সেই বান্দা আমার কাছে ফিরে আসছে, তওবা করেছে, চোখের পানি ফেলছে, ওই আমার কাছে আসছে, আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। এখন কল্পনা করেন, কোন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয়। এখন এই ফিরে আসার যে উপলক্ষ হলো, আল্লাহর দিকে বান্দাকে ফিরাইয়া দিল যেই মানুষটা, যেই লোকটা, যেই দাঈ, যে মানুষকে আল্লাহর দিকে ডেকে ডেকে আল্লাহর সাথে জুড়ে দিল, তো এর প্রতি এবার আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি। যে ফিরে আসলো তার প্রতি যদি আল্লাহ তাআলা এতটা খুশি হয়, তো যে ফিরাইবার চেষ্টা করলো, যে উপলক্ষ হলো, যে মাধ্যম হলো, মূলত হেদায়েত তো আল্লাহই দেন, কিন্তু আল্লাহ তাআলা যে মাধ্যম, যে মানুষটা মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করলো, যার বরকতে আল্লাহর দয়ায় ওই লোকটা ফিরে আসলো, তো এই লোকটাকে আল্লাহ তাআলা নিঃসন্দেহে তার চাইতে অনেক বেশি প্রতিদান আল্লাহ তাআলা, যে এই সেই লোক যে আমার ভেগে যাওয়া আমার বান্দাকে আমার সাথে জুড়ায় দিছে, আমার সাথে মিলায় দিছে, আমার সাথে মিলায় দিছে। এই জন্য মানুষকে আল্লাহর দিকে ডাকা অনেক বড় আমল। আমার বলার উদ্দেশ্য হলো, গত মাসে আমি ছিলাম না, আগস্টের ইসলাহি মজলিসে আমি ছিলাম না, তো আমি এখন তো সেপ্টেম্বর মাস, আগস্ট মাসে আমি আমার শায়েখ দামাত বারাকাতুহুম আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর দামাত বারাকাতুহুম আমরা রমজানে, গত রমজানে অনেকে ইতিকাফের সময় এখানে ছিলেন, অনেকের মনে আছে নিশ্চয়ই। ইতিকাফের সময় হুজুর আমারে তাশকিল করছিল যে আল্লাহর রাস্তায় 40 দিনের জন্য বের হওয়ার কথা। এই ইতিকাফে এখানে বসে আমারে বলছিল, আমি দাঁড়াইছিলাম ওইখানে, যে আল্লাহর রাস্তা হজের সফর থেকে আইসা বের হব। আলহামদুলিল্লাহ তখন কিন্তু অনেক সাথী ইতিকাফের মধ্যে দাঁড়াইছিল যে আমরাও যাব, তো পরে আর খবরও নিছে না, হুজুরে গেল না না গেল খবরও নেয় নাই, কিন্তু আমি ঠিকই বাইর হয়েছি। আলহামদুলিল্লাহ আমি শায়েখের সাথে জবান দিছি, এই জন্য আমি বের হয়েছি। হজ্জের সফর থেকে এসে জুলাই মাসের 31 তারিখ আমরা কাকরাইল থেকে 26 জন সাথী আপনার উত্তরবঙ্গ দিনাজপুর জেলায় আলহামদুলিল্লাহ আমরা 40 দিনের এক চিল্লার সফরে আমরা গিয়েছিলাম, এবং পুরো আগস্ট মাস আর এই সেপ্টেম্বর মাসের 9 তারিখ কাকরাইল থেকে ফিরছি আমরা আপনার। তখন আলহামদুলিল্লাহ 26 জন সাথীর মধ্যে 16 জনই জামাতের মধ্যে আলেম ছিল, 3 জন বড় ডাক্তার ছিলেন এবং বাকিরা এমনিতে সাথী ছিল। আলহামদুলিল্লাহ আমরা জামাত, পুরা জামাত অথবা জামাত থেকে সাথীরা আলাদা বিভিন্নভাবে ছোট বড় ভিন্ন ভাগ ভাগ করে জামাত 10টা উপজেলায় মোট দিনাজপুর জেলায় আল্লাহর দয়ায় মেহনত করছে। দিনাজপুরের সাথীরাও আলহামদুলিল্লাহ জান তোর মেহনত করছেন, সবার মেহনতে সবার আন্তরিকতায় আল্লাহর দয়ায় আল্লাহই করছেন। আলহামদুলিল্লাহ আমরা যখন কাকরাইল আসছি, আজকে দিনাজপুরের 8-10 জন সাথী এখানে আসছেন, এখানে এই ইসলাহি মুজামু সব ওলামায়ে কেরাম, তো ওলামায়ে কেরাম সহ সর্বসাধারণ মিলে প্রায় 950 মতো সাথী আল্লাহর রাস্তায় বের হয়েছে। 63টা জামাত কাকরাইলে যখন মিম্বরের মধ্যে মাগরিবের পরে আমরা যেদিন আসছি, ওই দিন সব এরকম জামাতের কারগুজারি শুনবার জন্য কাগজ জমা নিয়েছে। আমাদের সিরিয়াল যখন আসছে তখন কাকরাইলের মুরব্বী জিজ্ঞাসা করছে কয় জামাত বের হয়েছে, জিজ্ঞাসা করছে সবাই, আমগুলোও জিজ্ঞাসা। তো আমাদের সাথীরা বলছে 63 জামাত। তো উনি 4-5 বার কথা এটা জিজ্ঞাসা যে কয় জামাত, 63 জামাত। উনি বুঝেই না কথা এটা কি বলছে। পরে আমাদের সাথের একজন মাওলানা সাহেব বলছে, হুজুর 60-এর উপরে 3,
60-এর উপরে 3 বলছে তো বুঝছো